পূর্ববর্তী দুইটা ভিডিওতে আমরা যেটা করেছি সবই ঠিকই আছে, তবে ArcGIS এর যে পিসিএ করছিলাম সেই স্টেপটা আমরা বাদ দিব। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাস্ট যে আমরা পিসিএ যেটা টেস্ট সেট থেকে তৈরি করলাম সেটাকে আমরা অ্যাড দিব। তারপরে এখানে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 8 এর টিপ ফাইলগুলো অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে সবার প্রথমে যেটা করতে হবে, এখানে আমরা কম্পোজিট ব্যান্ড দিয়ে সার্চ দিব। দেওয়ার পরে কম্পোজিট ব্যান্ড আসবে, আসার পরে আমরা ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 8 দিয়ে একটা কম্পোজিট তৈরি করে নিব। কম্পোজিটের নাম দিব হচ্ছে শুধুমাত্র কম্পোজিট, ঠিক আছে? দিয়ে ওকে দিব। ওকে দিলে আমাদের একটা কম্পোজিট ফাইল তৈরি হবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সটে পিসিএ যে আমাদের আউটপুট গুলো আসছিল, পিসিএ আউটপুট গুলো দিয়ে আমরা আরেকটা ফাইল তৈরি করব, আরেকটা সেম কম্পোজিট তৈরি করব। 1, 2, 3, 4, 4 দিয়ে এটা হচ্ছে পিসিএ কম্পোজিট দিয়ে নাম দিয়ে সেভ করলাম। আমার আগে থেকে তৈরি করা আছে ফাইলগুলো, এই কারণে আমি জাস্ট ওই ফাইলটা সিলেক্ট করে ইয়ে করতেছি। আর যদি নতুন হয় তাহলে ম্যানুয়ালি নাম যেভাবে ইনপুট করি আমরা সেইভাবে ইনপুট দিলেই হয়ে যাবে। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। তো এখন সবার প্রথমে যেটা করতে হবে, এখানে গিয়ে আমরা পিসিএ কম্পোজিট সিলেক্ট করব সবার প্রথমে। সিলেক্ট করার পরে এইখান থেকে ড্র ফিচার থেকে আমাদের যে ফিচারগুলো আছে, যেই ফিচারগুলো আমরা ক্রিয়েট করতে চাই সেই ফিচারগুলো আমরা এটাকে হচ্ছে আনচেক করে রাখি, এগুলোর আপাতত দরকার হচ্ছে না। শুধুমাত্র যেই লেয়ারটা নিয়ে কাজ করতেছি সেই লেয়ারটাকে ওপেন রাখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এইভাবে যেগুলো দরকার আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে তারপরে এই জায়গায় আসবো। এই জায়গায় আসে আমরা এটার নাম দেব হচ্ছে ওয়াটার বডিস। এটা ওয়াটার ওয়াটার বডিস। তারপরে সেম ভাবে আবার পরের ক্লাসটা নিব, পরের ক্লাস ভেজিটেশন। ভেজিটেশন 1, ভেজিটেশন 2, তারপরে এইভাবে নিয়ে সেম ভাবে এটার সিলেক্ট করে আমরা নাম দিব হচ্ছে ভেজিটেশন। এরকম 10, 12টা, 15টা করে নিতে লাগবে, তাহলে আমাদের যেই ক্লাসিফিকেশনটা সেটা সঠিক হবে। তারপরে আমার যেহেতু আগে থেকেই হচ্ছে তৈরি করা আছে ট্রেনিং ফাইলগুলো, এই কারণে আমি এখানে হচ্ছে ট্রেনিং ফাইলটা ক্রিয়েট করতেছি না, আমি জাস্ট আপলোড দিতেছি। আপলোড দেওয়ার জন্য এখানে ট্রেনিং ফাইল দিয়ে অলরেডি সেভ করা আছে আমার। তো এরকম ট্রেনিং ফাইল নেওয়ার পরে এরকম দেখাবে। আমি জাস্ট কালারগুলো একটু চেঞ্জ করে দিই এখান থেকে এই কালারটা দিই, ওয়াটার কালার দিই হচ্ছে ব্লু, ভেজিটেশনের কালার দিই হচ্ছে গ্রিন, এটার কালার দিই হচ্ছে হলুদ, সরি ইয়েলো, দেন এটা হচ্ছে সেটেলমেন্ট অ্যাশ কালারই থাকুক, অথবা ব্ল্যাক দিতে পারি, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এটা কি করব, আমরা করব হচ্ছে এখানে সেভ করে নেব। আগে সেভ করব কি নামে, সেভ করব সেম ভাবে ট্রেনিং স্যাম্পল নামে। ট্রেনিং স্যাম্পল বা ট্রেনিং স্যাম্পল দিয়ে সেভ। সেভ করার পরে আবার আরেকভাবে সেভ করতে হবে, হচ্ছে ক্রিয়েট সিগনেচার ফাইল। তো এটার জন্য ক্রিয়েট সিগনেচার ফাইল, এখানে গিয়েও ট্রেনিং নামে আমরা সেভ করতে পারি। নাম দিব এখানে ট্রেনিং, ট্রেনিং 1 দেই, ট্রেনিং 1 দিয়ে সেভ। তো সেভ হয়ে গেল। এখন নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লাস লাইকলি ম্যাক্সিমাম লাইকলিহুড ক্লাসিফিকেশন। এখানে গিয়ে আমরা পিসিএ, যেহেতু পিসিএ এর জন্য যেহেতু আমরা ডাটাগুলো নিছি, এই কারণে পিসিএ যে টিপ ফাইলগুলো আছে এগুলাকে আমরা এখানে ইনপুট দিব। ইনপুট দিয়ে, এটা আগে থেকে ইনপুট ছিল, এটাকে আমরা ক্রস করে দিই। বাকিগুলো থাকলো এখানে সিগনেচার ফাইল, যেটা লাস্ট সিগনেচার ফাইল আমরা
ডাউনলোড করলাম সেটাকে আমরা হচ্ছে এখানে ইনপুট দিলাম সিগনেচার 1 দিয়ে, দেন এটার নাম দিব হচ্ছে আমাদের নর্মাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, নর্মাল ক্লাসিফিকেশন। এখানে নর্মালি হচ্ছে আগে থেকে যদি কোনো ফাইল না থাকে তাহলে এবার নর্মাল ক্লাসিফিকেশন লিখলেই হয়ে যাবে। ডট টিফ দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা ওকে দিলাম। ওকে দিলে এরকম একটা আউটপুট আসবে, যেটাতে আমাদের দেখি এখানে কোনটাতে কি বোঝাচ্ছে। এখানে ব্ল্যাক দিয়ে বোঝাচ্ছে সেটেলমেন্ট। আচ্ছা, এখানে 1 দিয়ে বোঝাচ্ছে সেটেলমেন্ট। এখানে কালারটা চেঞ্জ করতে হবে একটু। আমাদের এটা হবে হচ্ছে ওয়াটার বডিজ, তারপরে এটা হবে হচ্ছে এখানে আমরা ডিরেক্টলি এই জায়গায় সিম্বলজিতে গিয়ে চেঞ্জ করি। সিম্বলজিতে গিয়ে আমরা চেঞ্জ করি, এটার হচ্ছে প্রথমটা আমরা চেঞ্জ করলাম, তারপরে ভেজিটেশন হবে হচ্ছে গ্রিন, তারপরে হবে হচ্ছে ইয়েলো ফ্যালল্যান্ড, তারপরে এটা হবে হচ্ছে ডার্ক। দেওয়ার পরে এখানে সেম ভাবে নাম চেঞ্জ করব। আমি জাস্ট শর্ট ফর্ম দিচ্ছি ওয়াটার, তারপরে এটা হচ্ছে হচ্ছে ভেজিটেশন, এটা হচ্ছে ব্যারোল্যান্ড, আর এটা হচ্ছে আমাদের সেটেলমেন্ট এস। দেওয়ার পরে এখানে দিব আমরা হচ্ছে ওকে। ওকে দিলে এরকম একটা ম্যাপ পাবো। এটা আরো সুন্দরভাবে, যে যত সুন্দরভাবে ভিজুয়ালাইজ করবে তত ভালো। তারপরে এটা গেল হচ্ছে আমাদের পিসি এর জন্য ক্লাসিফিকেশন। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মাল কম্পোজিটের জন্য ক্লাসিফিকেশন। এখান থেকে কম্পোজিট সিলেক্ট করব, কম্পোজিট সিলেক্ট করে আবার এখান থেকে পলিগন ড্র করতে পারি, অথবা আমাদের স্যাম্পল ম্যানেজারে ক্লিক করে আমাদের আবার এখান থেকে সবটাই হচ্ছে আমরা রিমুভ করে দেই আগে সবার প্রথমে। এখান থেকে দেওয়ার পরে আবার আপলোড দিব আমাদের যে ট্রেনিং ফাইলটা ছিল। ট্রেনিং ফাইলটা আমরা সেভ করছি ট্রেনিং স্যাম্পল নাম, তো সেটা হচ্ছে ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে আবার এখান থেকে সেভ করব। সেভ করে এটার নাম দিব হচ্ছে ট্রেনিং 2 দিয়ে সেভ। আমি যেহেতু আগে থেকে আছে এখানে রিপ্লেস দিলাম। তো তারপরে হচ্ছে এটাকে আমরা যদি ক্যান্সেল করি তাহলে এটা হবে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুডে যদি নিয়ে যায়, নিয়ে গেলে এখানে হচ্ছে ইনপুটে দিব হচ্ছে ব্যান্ড, নর্মাল ব্যান্ড গুলা 3, 4, 8। তারপরে ইনপুটে দিব যেটা আমাদের সবচেয়ে পরে হচ্ছে সেভ করলাম আর কি, যে পরের জন্য ট্রেনিং 2। তারপরে এটার নাম হবে হচ্ছে নর্মাল। এটা হবে হচ্ছে নর্মাল। এর আগেরটা হবে ওই হওয়ার কথা ছিল হচ্ছে পিসি আছে, ওটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটার নাম হচ্ছে অ্যান কম্পোজিট। দেখি জাস্ট শর্ট করে লেখার জন্য কম্পো, অ্যান কম্পো দেখি ডট টিপ অ্যান কম্পো। এটা নর্মাল, যেহেতু নর্মাল কম্পোজিট। আর এটা হবে হচ্ছে পিসিএ কম্পোজিট। এর আগেরটা ভুল করে আমরা নর্মাল লিখছি, পিসিএ। ঠিক আছে, এখান থেকে সেম ভাবে আমরা সিম্বল দিয়ে যাই, দুইটা ম্যাপেরই সেম সিম্বল আমরা ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করে নিয়ে এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে হচ্ছে ইনসার্টে গিয়ে ডাটা ফ্রেম, ডাটা ফ্রেম থেকে আমাদের এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করলে ওটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমরা ভিউয়ে গিয়ে করব লেআউট ভিউ। লেআউট ভিউ আমরা এটা ল্যান্ডস্কেপে দেখালে বেটার হয়। ল্যান্ডস্কেপে হচ্ছে আমাদের কোথায় গেল ল্যান্ডস্কেপ, এখানে হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এখান থেকে এটাকে ছোট করে নিয়ে একটু ছোট করে নিলে হচ্ছে আমরা দেখা পাচ্ছি যে এটা এক পাশে, এটাকে হচ্ছে আরেক পাশে নিয়ে যাই। নিয়ে গেলে এখান থেকে আচ্ছা এখানে পিসিএ, আর এটাকে তাহলে আমরা রিমুভ করব কারণ এটা তো ওইখানে নিয়ে গেছি আমরা। ঠিক আছে, এই যে এন কম্পো ওই পাশে নিয়ে গেছে। তো এখন পাশাপাশি এই দুইটা হচ্ছে সেম ভিজুয়ালাইজ করতে লাগবে। এটার যে কালার, এটার কালার সেম যেন হয়।
তাহলে একটা লেজেন্ড দিয়ে দেখানো যাবে। আমি জাস্ট বোঝানোর খাতিরে হচ্ছে এটাকে আলাদা আলাদা কালার রাখলাম। তো সেম কালার রিপ্রেজেন্ট করতে হবে যে কোন পাশে কিরকম ক্লাসিফিকেশন হয়েছে, কোনটাতে বেটার হয়েছে, দেখলে যেটাতে বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেন ম্যাপ লেয়ার, যে যে ম্যাপে এলিমেন্ট দিতে লাগে সেই এলিমেন্ট গুলো দিলেই হয়ে যাবে।